ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। আর অন্যদিকে ভেন্যু ও সূচি পরিবর্তনে অনড় অবস্থানে রয়েছে আইসিসি। এই অবস্থায় শেষ পর্যন্ত যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে ঠিক কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারে দলটি? এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তায়। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত ছাড়া অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবি জানালেও তা নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এর ফলে বিশ্বকাপ না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতি, আইসিসির শাস্তি এবং ভবিষ্যৎ ক্রিকেটেও নেতিবাচক প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে। টি-20 বিশ্বকাপ শুধু ক্রিকেটীয় মর্যাদার আসর নয়, এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম লাভজনক টুর্নামেন্টও। এই আসরে অংশ নিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেত প্রায় 3 থেকে 5 লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 থেকে 6 কোটি টাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া সেরা 12 দলের মধ্যে থাকতে পারলে আরও 5.5 কোটি টাকার বেশি প্রাইজ মানি পাওয়ার সুযোগ ছিল। কিন্তু বিশ্বকাপে অংশ না নিলে এই পুরো অঙ্ক থেকেই বঞ্চিত হবে বিসিবি। আর সবচেয়ে বড় ধাক্কা আসবে খেলোয়াড়দের উপর। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানি সব মিলিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা হারাতে পারেন বড় অঙ্কের ব্যক্তিগত আয়। প্রতি ম্যাচে যেখানে একজন ক্রিকেটারের ন্যূনতম ম্যাচ ফি 2.5 লাখ টাকা, সেখানে পুরো টুর্নামেন্ট না খেললে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। 2024 সালের টি-20 বিশ্বকাপে প্রাইজ মানির অঙ্ক ছিল ইতিহাসে সর্বোচ্চ। রানার্স আপ দল পেয়েছিল $12,80,000, সেমিফাইনালিস্টরা পেয়েছিল $7,87,000 করে। এমনকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও পেয়েছিল $2,25,000 পর্যন্ত। এই অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ না খেললে সম্প্রচার ও স্পন্সরশিপ আয়েও প্রভাব পড়বে। ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের ম্যাচগুলো সাধারণত ভালো টিআরপি এনে দেয়। এসব ম্যাচ না থাকলে বিজ্ঞাপনদাতা ও স্পন্সরদের আগ্রহ কমতে পারে, যা টুর্নামেন্টের সামগ্রিক বাণিজ্যিক মূল্যও কমাবে। এদিকে আইসিসির সংবিধান অনুযায়ী কোনো সদস্য দেশ ইচ্ছাকৃতভাবে বিশ্বকাপ বর্জন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। যদি বাংলাদেশের অনুপস্থিতি ইচ্ছাকৃত হিসেবে বিবেচিত হয়, তাহলে বিসিবিকে গুনতে হতে পারে $20 লাখ মার্কিন ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 কোটি টাকা। এর পাশাপাশি বাংলাদেশকে বিশ্বকাপে স্বয়ংক্রিয়ভাবে পরাজিত দল হিসেবে গণ্য করা হতে পারে, যার প্রভাব পড়বে আইসিসি র্যাঙ্কিংয়ে। এমনকি পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও হারাতে পারে বাংলাদেশ। খেলতে হতে পারে বাছাই পর্ব। শিহাব ইসলাম, এটিএন নিউজ।